দুইটা চ্যালেঞ্জ বাংলাদেশ ফেস করছে। একটা হলো যে স্বৈরতন্ত্র পালিয়ে গেছে, ওইখানে অজিত দোভাল নামে একজন স্টুপিড ওদের ন্যাশনাল অ্যাডভাইজার আছে, সিকিউরিটি অ্যাডভাইজার ইন্ডিয়া। আগে সে একা একা ষড়যন্ত্র করতো, এখন ওখানে যে জয়েন করেছে তারেক সিদ্দিকী, পলাতক মুজিব এবং ডিজিএফআই দুই একজন হয়তো পালিয়ে গেছে। তাহলে একটা হলো বাংলাদেশে তারা যে ষড়যন্ত্র করছে আনস্টেবল করার জন্য, আর একটা হলো ইন্ডিয়া বসে যতদিন বেঁচে থাকবে এই পতিত হাসিনা ততদিন ষড়যন্ত্র করবে। ডাবল চ্যালেঞ্জ ফেস করার একমাত্র উপায় আছে, যে কথাটা এখানে আসছে, রাজনৈতিক দলের ভিতরে সংস্কার, দলের ভিতরে জবাবদিহিতা, দলের ভিতরে দুর্নীতি নিবারণ, দলের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়া। এই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। রাজনীতি নামে চুরি, ডাকাতি, লুটপাট, মানি লন্ডারিং। এমপি হওয়া মানে একটা মানি মেকিং মেশিন। এমপি হলো তার আঙ্গুল খুলে কলাগাছ হয়ে যাবে, সে ভোগবাদিতে লিপ্ত হবে, তার পরিবার ভোগবাদিতে লিপ্ত হবে, মানি লন্ডারিং করবে, তার পরিবার বিদেশে থাকবে, এইখানে বাংলাদেশে লুট করবে। এই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় আশাবাদ সৃষ্টি হয়েছে, সবচেয়ে বড় দল যে জাতীয়তাবাদী দল, তারা নিজেরা মডিফাই হয়ে এই জন আকাঙ্ক্ষা, বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে মডিফাই হবে এবং তাদের ব্যালান্সার হিসেবে যে ছাত্রদের নতুন রাজনৈতিক উদ্যোগ এসছে সেটা ব্যালান্সার হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় সংস্কার দরকার রাজনৈতিক দলের ভিতরে। আমাদের যে মৌলিক অধিকার, সেই অধিকারের ভিতরে একটা অধিকার হলো ইকুয়াল প্রোটেকশন অফ ল। প্রত্যেকটা নাগরিক ইকুয়াল প্রোটেকশন পাবে। তো সেইটা না থাকলে যারা দেশ রক্ষায় কাজ করে, এইটা হলো সশস্ত্র বাহিনীর জন্য সবচেয়ে বড় সংস্কার। দেয়ার উইল বি নো আর্টিকেল লাইক 45 আর্টিকেল থাকলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে পরিগণিত হবে এবং অনেকে জেনুইনলি সাফার করে তারা কোনো প্রোটেকশন পাচ্ছে না। মিলিটারি ডিসিপ্লিনের সাথে অ্যাপ্লিকেশন অফ বেসিক প্রোটেকশনের কোনো সাংঘর্ষিক অবস্থা নাই। আমার মৌলিক অধিকারের সাথে মিলিটারি শৃঙ্খলা ভঙ্গের কোনো সম্পর্ক নাই। মিলিটারি শৃঙ্খলা যদি ভঙ্গ হয় সেই জন্য প্রত্যেকটা বাহিনীতে আইন রয়েছে, বাংলাদেশ আর্মিতে রয়েছে। সবাইকে ধন্যবাদ।